কিডনিতে পাথর হওয়া থেকে সাবধান, এড়িয়ে চলুন এই খাবারগুলি। কিডনিতে পাথর হওয়া থেকে সাবধান থাকুন। এই পাথর কিন্তু সহজে ধরা পড়ে না, তবে তা যখন ধরা পড়ে তখন অনেকটাই ক্ষতি হয়ে যায়। আপনারা তো জানেন আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি, তাই এর সঠিক খেয়াল রাখা জরুরি। এই অঙ্গটি হলো দেহের ছাঁকনি। সব খারাপ পদার্থ শরীর থেকে বের করে দিতে পারে এই অঙ্গ। অন্যদিকে বিভিন্ন খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে। কিডনিতে পাথরের সমস্যা যে কোনো বয়সেই হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়া দাওয়া, জল কম খাওয়ার অভ্যেসের মতো বহু কারণে কিডনিতে পাথর জমে। কিডনির অসুখ ধরা পড়ে অনেক দেরিতে। অনেক ক্ষেত্রেই একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে, ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে আঁচ পাওয়া যায় না। কিডনির প্রায় ৮০ থেকে ৯০% ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সে সম্পর্কে খুব একটি সচেতন হন না অনেকেই। কিডনি ভালো রাখতে খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দেওয়া উচিত, সচেতন থাকা উচিত। কিডনি ভালো রাখতে কোন খাবারগুলি এড়িয়ে চলবেন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে। দেখে নিন আমাদের এই ভিডিওটিতে। এই তালিকায় প্রথমেই বাচ্চাবে মূলোর শাক। এতে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে। অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে, ফলে মূলোর শাক বেশি না খাওয়াই ভালো। ঠান্ডা পানীয়, প্যাকেটবন্দি ফলের রস, অতিরিক্ত চিনি দেওয়া পানীয় এড়িয়ে চলা প্রয়োজন। এগুলো কিডনিতে পাথর তৈরি করে। পরিবারের কারোর কিডনিতে পাথরের সমস্যা হয়ে থাকলে বেশি মাত্রায় সাবধান হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে প্রথমেই কমাতে হবে লবণ খাওয়ার পরিমাণ। বিশেষ করে কাঁচা লবণ একেবারেই এড়িয়ে চলুন। প্রয়োজনের অতিরিক্ত কফি বা চা খাওয়া একদমই ভালো নয়। দিনে ১ থেকে ২ কাপ পর্যন্ত ঠিক আছে। দীর্ঘদিনের চেয়ে বেশি চা খেলে পাথর জমার আশঙ্কা বাড়ে। অত্যাধিক পরিমাণে ভাজাভুজি খাওয়ার অভ্যাস কিডনিতে পাথর জমার অন্যতম কারণ হতে পারে। তাই যথাসম্ভব এই ধরনের খাবার থেকে দূরে থাকাই ভালো। কামরাঙায় রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ। এই খাবার নানান ভিটামিন এবং খনিজে ভরপুর। তবে মাথায় রাখতে হবে যে এই ফল কিন্তু কিডনি রোগীদের জন্য ভালো নয়। দেখা গেছে নেফ্রোটক্সিসিটি এবং অ্যাকিউট কিডনি ক্রিসিস হতে পারে এই ফল বেশি খেলে। তাই কিডনিতে পাথর রোগ বা কিডনির অন্য কোনো অসুখ থাকলে এড়িয়ে যান এই ফল, তবেই অনায়াসে সুস্থ থাকতে পারবেন। কিডনিতে পাথর থাকলে কলাও খাওয়া যাবে না। এর মধ্যে রয়েছে অনেকটা পরিমাণে পটাশিয়াম ও মিষ্টি। তাই চেষ্টা করুন এই খাবার কম পরিমাণে খাবার, তবেই ভালো থাকতে পারবেন। কারণ পটাশিয়াম অনেক সময় শরীর বের করে দিতে পারে না, তখন সেটা কিডনিতেই জমে থাকে। তাহলে দেখলেন তো কিডনিতে পাথর হওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে কি কি খেতে হবে না। অবশ্যই সেই খাবারগুলি বাদ দিন আজ থেকেই। ব্যুরো রিপোর্ট, লাইফস্টাইল বাংলা।